ফের র্যাগিং এর অভিযোগের তীর সহপাঠীদের দিকেই। অরবিন্দ সেবা স্কুল অফ নার্সিং এর ঘটনা। 10 সেপ্টেম্বর ঢাকুরিয়ার অরবিন্দ সেবা স্কুল অফ নার্সিং এর জিএনএম কোর্সে ভর্তি হন সোনারপুরের এক তরুণী। ভর্তি হওয়ার পর হস্টেলে থাকতে শুরু করেন ওই ছাত্রী। তার মায়ের দাবি, কয়েকদিন ধরে হস্টেলে এলে মেয়েকে অসুস্থ দেখতে পান। সহপাঠীরা তাকে মানসিকভাবে অত্যাচার করেছে বলে জানান ওই ছাত্রী। এরপরই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। আমি জানি না কারা দোষ করেছে, কি জন্য দোষ করেছে, কিন্তু যারা দোষ করেছে তারা সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু যারা দোষ করেছে তারা যেন শাস্তি পায়, আর আমার মতো আর কারোর যেন না হয়। আমি তো সুস্থ মেয়ে দিয়ে এসেছি, ওরা র্যাগিং করেছে, র্যাগিং ওদের প্রচণ্ড পরিমাণ। তারপর তখন আমার মেয়ে বলার মতো অবস্থায় ছিল না। তারপরে আমি যখন বাড়িতে আনি তখনও বলার মতো অবস্থায় নেই, মানে মানসিক অবস্থা খুবই ভেঙে পড়েছে। সেই জন্য আমি পুলিশে কমপ্লেন করেছি এবং কমপ্লেনে সব লিখে দিয়েছি এবং আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে গেছি। বলেছি যে যারা এই অন্যায় করেছে তাদের আপনারা কি করবেন, তাদের রিটেন দিতে হবে, তবে আমি আমার মেয়েকে পাঠাবো। স্কুল কর্তৃপক্ষের পাল্টা দাবি, অন্যদের সঙ্গে মেশার ক্ষেত্রে ওই ছাত্রের সমস্যা হচ্ছিল। উল্টে ওই ছাত্রী সহপাঠিনীদের মারধর করতে বলে অভিযোগ। ছাত্রের বিরুদ্ধে পাল্টা কসবা থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। আমার কাছে র্যাগিং বলে কোনো ইনফরমেশন, কোনো কমপ্লেন নেই। স্টুডেন্ট আমার কাছে কোনো কমপ্লেন করেনি। আমার স্টুডেন্ট ওর বিরুদ্ধে রিটার্নে কমপ্লেন করেছে কি ও ওদের উপর খুব অত্যাচার করতো, অ্যাটিটিউড প্রবলেম, গালাগাল দিত, মারতো, নোংরা ঘাঁটতো, এইগুলো অনেক কমপ্লেন আছে। প্লাস টিচারদের সঙ্গে অনেক কমপ্লেন আছে, টিচারদের সঙ্গে মারামারি করতে গেছে। 19 তারিখ মেয়েকে বাড়ি নিয়ে যান মা। তিনি জানিয়েছেন ঘটনার পর থেকেই মেয়ে অসুস্থ, চিকিৎসা চলছে। ছাত্রের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ। স্কুল সূত্রে খবর, সেখানে কোনো অ্যান্টি র্যাগিং কমিটি নেই। কেন নেই সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিমাই পান্ডার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।